কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। কিন্তু আমার ক্ষেত্রে এটা একদম উল্টো হয়ে গেল, কারণ আজকের দিনটায় আমার শেষটাই খারাপ হয়ে গেল। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো ছিলাম না, তবে এই মুহূর্তে অনেকটাই ভালো আছি। কি হয়েছিল সবটাই বলবো, তার আগে তোমাদেরকে বলি, আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা হলো 29শে জুলাই, বুধবার। আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল, কারণ আজকে আমার নতুন জন্ম হয়েছিল। হ্যাঁ, মা হিসাবে আমার নতুন জন্ম আজকের দিনেই হয়েছিল, ঠিক 6 বছর আগে। তো আশা করি তোমরা বুঝতেই পারছো, আজকের দিনটা হলো আমার ছেলে রিশানের জন্মদিন। আর মা হিসাবে আজকের দিনে আমার তো কিছু দায়িত্ব আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে প্রথমে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি, আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো, রান্নাঘরে এসে একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর বসিয়েই প্রথমে প্রণাম করে নিলাম, কারণ আজকের দিনটা আমার জন্য খুব টাফ একটা দিন। কারণ আজকে রিশানের জন্মদিনটা না খুব ঘরোয়া ভাবে করা হবে। ওই আমাদের বাড়ির কয়েকজন মানুষ, আর তার সাথে ওই রিশানের কয়েকটা বন্ধু বান্ধবরা তো রাত্রিবেলা আসবে, কিন্তু সকালবেলা তো রিশানকে কিছু রান্নাবান্না করে দিতে হবে। এটা আমাদের বাড়ির নিয়ম, কারণ আমাদের আশীর্বাদ করতে লাগে। সেই জন্য কালকে রাত্রিবেলায় আমার ননদ আর আমার মা ওরা সবাই চলে এসেছে, আর দুপুরবেলা আমার দিদি, জামাইবাবু ওরাও আসবে, বাবা আসবে। তো সেই জন্য সবার জন্য রান্নাবান্না করতে হবে, আর রাতেরও কিছু রান্না করতে লাগে। তো সেই জন্যই না একটা টেনশন কাজ করছে, যতক্ষণ না সমস্ত রান্না রেডি করে দিতে পারছি ততক্ষণ না কেমন একটা ভেতরে হতে থাকে, কারণ এতগুলো রান্না তো, আর সবাই খাবে, ঠিকঠাক মতো হওয়াটাও দরকার আছে। তো সেই জন্য একটুখানি টেনশন হয়। তবে আমি না আগের দিন সমস্ত সবজিপাতি যা কাটা বাটা যা ছিল সমস্ত কিছু করে রেখে দিয়েছি, যার জন্য না আমার আজকে রান্না করতে একদমই অসুবিধা হয়নি। আর তার মধ্যে দেখবে বাড়িতে লোকজন আসলে একটু তো গল্প কথাবার্তা বলতেই লাগে, তো সেই জন্য কি হয় বলো তো, ওই তাড়াহুড়োটা লাগে। তো যাই হোক, এদিকে এক এক করে আমার রান্না হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো আমার পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। পায়েসটা যেহেতু 2 বেলার জন্যই লাগবে, তো সেই জন্য একটু বেশি পরিমাণেই করতে হয়েছে, তাই এই বড় হাঁড়িটা আমার দিদির থেকে নিয়ে এসেছিলাম। তো এই হাঁড়িতে করেই করলাম। আর পায়েসটা না আমি বাতাসা দিয়ে করেছি, কারণ আমাদের বাড়িতে না সাদা পায়েস খুব একটা কেউ পছন্দ করে না। এখন যেহেতু গুড়ের সিজন নেই, তাই লাল বাতাসে দিয়ে করেছি, আর ওটা মোটামুটি হয়ে গেছে। আর আজকে দুপুরের জন্য যে রান্নাগুলো করেছি সেগুলো হলো গিয়ে 5 রকম ভাজা, টমেটো দিয়ে ডাল, ঝিঙে আলু পোস্ত আর মাছের ঝোল, আর তার সাথে চাটনি আর পায়েস। এই হচ্ছে দুপুরের জন্য। আর রাত্রে হবে হচ্ছে গিয়ে চিকেন কষা আর বিরিয়ানিটা কিনে আনা হবে, আর চিকেন কষাটা আমি খাওয়া দাওয়ার পরে করব। তো এই যে দেখো, রিশানকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমার রিশানের না সেরকম কোনো পছন্দ আলাদা করে নেই, ও সব কিছুই খায়, তবে এত কিছু খেতে পারবে না। তবুও মায়ের মন জানোই তো, সন্তানের জন্য একটু কিছু করতে ইচ্ছে করে, তাই আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটুকুই ওকে করে সাজিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে যেহেতু খাওয়া দাওয়ার সময় ধান দুব্বো দিয়ে একটু আশীর্বাদ করার নিয়ম আছে, তাই আর কি সবাই এই যে এক এক করে আশীর্বাদ করে নেবে। আর ভিডিওটা দেখে তোমরা হয়তো ভাববে যে এতদিন বাদে কেন আমি ভিডিওটা ছাড়লাম। প্রায় 20 দিন বাদে আমি ভিডিওটা পোস্ট করছি, কারণ এই কয়েকদিন আমি শারীরিক আর মানসিকভাবে খুবই খারাপ পরিস্থিতিতে ছিলাম। তো সেই গল্পটা আমি এই ভিডিওতে বলবো না, অন্য কোনো একটা ভিডিওতে বলবো। এখন শুধু এইটুকুই বলবো
যে তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা পুরোটা দেখো। আর এতদিন আমি রেগুলারিটি মেনটেন করতে পারিনি, কারণ আমি ফোন থেকেই অনেকটা ডিটাচ ছিলাম। তো সেই জন্য আর কি এবার থেকে চেষ্টা করব তোমাদের পাশেও থাকার, আর তোমরাও আমার পাশে থেকো সব সময়ের মতো। হ্যাঁ দিয়ে দিতে হবে। হ্যাঁ ধরে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আগে দিয়ে টিপে দিতে হবে। বলে কি রাখ। এতবার খাবি ওই জন্য অল্প দিয়েছে। আস্তে আস্তে পুজো আমার মতো খাওয়া দেবে। বারবার খাও একবারে একবার বেশি করে খাবে। বেশি করে। পিছনে গেছে আমি টাকা নষ্ট করে না টাকা দিয়েছি বুঝতে দিব না এদিকে আর কি দিতে হয়? তুমি টাকা দিলে আমি তোমাকে দেবো। দারুণ কথা বলেছে, দারুণ কথা বলেছে। দিয়ে দিলাম কি বলে দিলাম দিদি দিদা দিদি দাও। ছেলের 60 বছর বয়স হলো। হ্যাঁ দারুণ কথা। আর কি দেবো এখান থেকে? দেবো? আচ্ছা এবার ফলটা নিয়ে চলে আসুন। ও এটা কি এসে গেল রে? হ্যাঁ আর এটা দাদা দাদা। হ্যাঁ, দাদা আসবে। হ্যাপি বার্থডে আর কি দেবো? হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে, এটাই দিতে পারবো। হ্যাপি বার্থডে টু এরকম হবে। কি বটুয়া লাগা? এই যে পকেটটা ফাঁকা। বটুয়া লাগলে বুঝতে পারছি। দুগুণ হয়ে গেছে। আরেকটু ভেজা ভুলেই গেছে। তাকাও পায়ে দিকে, পায়ে দিয়ে ধরে তাকাবে একটু। এদিকে এদিকে। আর রিশানকে জানো তো সবাই না একটু রাগাতে বেশি ভালোবাসে, কারণ ও একটু কথায় কথায় কেঁদে দেয়। আর তার জন্যই দেখো দাদু ওর সাথে ওখানে মজা করতে বসেছে, ফটো তোলার নাম করে টাকাগুলো আর কি নিয়ে নিয়েছে, ও বুঝতেও পারেনি। আর জানো তো রিশান যেদিনকে হয়েছিল সেদিন আমি যখন অপারেশন থিয়েটারে যাচ্ছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তবে আমি যাওয়ার পরে কেমন বৃষ্টি হয়েছে সেটা আমি বলতে পারবো না। তো সেই জন্য না প্রত্যেক বছর রিশানের জন্মদিনের দিন বৃষ্টি হয়, আর সেই রকম আজকেও কিন্তু বৃষ্টি অলরেডি নেমে গেছে, জানি না বিকালবেলা কি হবে। তো যাই হোক, এবার হচ্ছে সবার খাওয়া দাওয়ার পালা। তো এতক্ষণ পর্যন্ত সবকিছুই তো ঠিক ছিল, কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে হয়ে গেছে সমস্যা। এই ভিডিওর মাধ্যমে আমি সবটা বলে উঠতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।